মাহে রমজান এলো বছর ঘুরে, মুমিন মুসলমানের দারে দারে। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى ولسوف يعطيك ربك فترضى ولسوف يعطيك ربك فترضى ألم يجدك يتيما فآوى ووجدك فهدى ووجدك عائلا فأغنى ووجدك ضالا فهدى ووجدك عائلا فأغنى فأما اليتيم فلا تقهر فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر وأما بنعمة ربك فحدث. ووجدك عائلا فأغنى فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر وأما بنعمة ربك فحدث. صدق الله العلي العظيم. شهر رمضان شهر رمضان
السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على رسول الله، أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن الليل فتهجد به نافلة لك عسى أن يبعثك ربك مقاما محمودا. صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين، والصلاة والسلام على رسول الله والحمد لله رب العالمين. প্রিয় দর্শক মণ্ডলী, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ দয়ায়, তার অনুগ্রহে আমরা রমাদানুল মুবারকের মতো একটি মাস অতিক্রম করছি, যাকে আমরা এক কথায় বলতে পারি ইবাদতের বসন্তকাল, যেখানে একটি নফল ইবাদত পর্যন্ত অন্য সময়ের ফরজ আদায়ের সমতুল্যতা অর্জন করে। তাহলে বুঝতে আর বাকি রইল না, যে কোনো নফল ইবাদত, যে কোনো মুস্তাহাব আমল অত্যন্ত ফজিলতপূর্ণ, গুরুত্বপূর্ণ, স্পেশালি এই রমাদানুল মুবারকে। অতএব সেই বিষয়টিকে সামনে রেখে আজকে যে আমলটি নিয়ে কথা বলতে চাই তা হচ্ছে তাহাজ্জুদ সালাত। নরমালি রমাদানের বাইরে আমরা জানি তাহাজ্জুদের সালাত আমরা রাতের শেষ ভাগে গিয়ে আমরা পড়ে থাকি, এবং এটাই হচ্ছে তার সময়, এবং এটা এশার নামাজের পর থেকেই শুরু হয়ে যায়। তারপরে উত্তম সময় হচ্ছে এশার নামাজ পড়ে একটু ঘুমিয়ে থেকে তারপরে আবার উঠে যে নামাজ আমরা পড়ি সেটাকে তাহাজ্জুদ সালাত আমরা বলে থাকি। এটাকে আবার হাদিসের ভাষায় কিয়ামুল লাইলও বলা হয়ে থাকে। তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সালাতটাকে তাহাজ্জুদের সালাত হিসাবে ঘোষণা করেছেন পবিত্র কোরআনে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য এই নামাজটি নফল ছিল, কিন্তু আল্লাহর কাছে এত প্রিয় ছিল যে নবীজি একদিন ঘুমিয়ে আছেন, আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে ডেকে বলছেন, ইয়া আইয়ুহাল মুসাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা, হে আমার বন্ধু, আপনি উঠুন, আপনি রাতের শেষ ভাগে কিছু দাঁড়িয়ে আল্লাহর ইবাদত বন্দেগী করুন, অর্থাৎ আপনি তাহাজ্জুদ সালাত আদায় করুন। এই যে তাহাজ্জুদ সালাত আদায়, এটা নবীজির জন্য নফল, উম্মতের জন্য নফল, বা কেউ বলেছেন এটা সুন্নত আমল। কিন্তু আমরা যে বিষয়টি নিয়ে আজকে কথা বলতে চাই তা হচ্ছে, যারা আমরা তাহাজ্জুদ সালাতে অভ্যস্ত নই তারা কিন্তু সহজেই এই আমলটির সাথে সম্পৃক্ত হতে পারেন এবং অভ্যস্ত হয়ে যেতে পারেন এই রমাদান মুবারকে। আর সেটা সম্ভব কেন? এই কারণে যে আমরা তো সাহারি গ্রহণ করি, এটা বরকতের জন্য রমাদানকে কেন্দ্র করে রোজা রাখবো সেই নিয়তে আমরা সাহারি গ্রহণ করি। তো সাহারির সময় যখন আমরা উঠি তার 10-15 মিনিট আগে যদি আমরা উঠে যাই তাহলে কিন্তু এটা আদায় করা সম্ভব, এটা আমাদের জন্য ইজি হয়ে যায়। শুধু একটু নিয়তের দরকার, একটু উদ্দেশ্য, একটু টার্গেট রাখা যে আমি তাহাজ্জুদ সালাতটা পড়ব, তাহলে কিন্তু আমাদের জন্য খুব সহজ এই রমাদানের তাহাজ্জুদ সালাতের প্র্যাকটিস করা। আর এটা কেন করব, কি এর ফজিলত, সেই বিষয় নিয়ে আমি আপনাদের সাথে একটি হাদিসের অংশ শেয়ার করতে চাই। আর তা হলো, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, হাদিসটি আল্লাহর ভাব এবং নবীজির ভাষায়, যাকে আমরা বলি হাদিসে কুদসি, লা ইয়াজালু আবদি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন নওয়াফিল হাত্তা আহবাবতুহু ফাকুনতু সামআহু আল্লাযী ইয়াসমাউ বিহি ওয়া বাসারুহু আল্লাযী ইয়াবসুরু বিহি ওয়া ইয়াদাহু আল্লাতী ইয়াবতিশু বিহা। যে যখন বান্দা নফল বন্দেগী করে, এই নফল বন্দেগীর মাধ্যমে বান্দা আল্লাহর বন্ধু হয়। আর বান্দা যখন আল্লাহর বন্ধু হয়ে প্রিয়জন হয়ে যান, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কান বান্দার কান, বান্দার কান আল্লাহর কান, বান্দার শ্রবণ শক্তি আল্লাহর শ্রবণ শক্তি, বান্দার দৃষ্টি শক্তি আল্লাহর দৃষ্টি শক্তি, বান্দার পথ চলা আল্লাহর পথ চলা, বান্দার হাত সম্প্রসারিত করা আল্লাহর হাত সম্প্রসারিত করা। এর অর্থ দাঁড়ায় যে এই নফল বন্দিগি দিয়ে বান্দা এত মর্তবা ফজিলত অর্জন করেন, সে আল্লাহর গুণে গুণী হন,
আর আল্লাহর গুণই তো হচ্ছে সর্বোত্তম গুণ। সিবগাতাল্লাহ ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা, আল্লাহর রঙের চেয়ে, আল্লাহর গুণের চেয়ে, আল্লাহর সৌন্দর্যের চেয়ে আর কোন সৌন্দর্য হতে পারে না। তো বান্দা এই ইবাদতের মাধ্যমে কিন্তু আল্লাহর বন্ধুতে পরিণত হয়, আল্লাহর ওলি হন। এবং তাহাজ্জুদ সালাতকে নিয়ে হযরত সালমান আল ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি বর্ণনা আছে, আর তা হচ্ছে তিনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণনা করেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তোমাদের আলাইকুম বিকিয়ামিল লাইল, যে তোমাদের উচিত তাহাজ্জুদ সালাত আদায় করা, কিয়ামুল লাইল আদায় করা। কেননা এটা 5টা উপকার আছে। ফাইন্নাহু দা'বুস সালিহিনা ক্বাবলাকুম, এটা তোমাদের পূর্ব যারা আল্লাহর ওলি হয়েছেন, তোমাদের পূর্বে যারা আল্লাহর মাহবুব বান্দা হয়েছেন, যারা আল্লাহর প্রিয় থেকে প্রিয়তম হয়েছেন, এটা ছিল তাদের রেগুলার আমল। দ্বিতীয়ত মাকারাবাতুন ইলা রাব্বিকুম, যে এটা হচ্ছে তোমার রবের নৈকট্য লাভের মাধ্যম, অনন্য সাধারণ একটি উপায়। আর 3 নম্বর হচ্ছে ওয়া মাগফিরাতুন লিসসাইয়্যাত, যে তোমার পাপরাশি, তা তোমার গুনাহ, তোমার পাপ মার্জনের, তোমার পাপ মোচনের এটা হচ্ছে একটি দারুণ উপায়। এরপরে বলছেন চতুর্থত ওয়া মানহাতুন আনিল ইসম, যে এটা হচ্ছে তোমাকে অন্যায় থেকে, অপরাধ থেকে, আল্লাহর গুনাহ থেকে তোমাকে বিরত রাখবে। তুমি তোমার ভিতরে আল্লাহর নাফরমানি, গুনাহ বর্জনের এবং আল্লাহর নাফরমানি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য বর্জনের যেই শয়তানি ওয়াসওয়াসা, এটাকে তুমি প্রটেক্ট করবার জন্য তোমার ভিতরে সেই ঈমানি শক্তি পয়দা হবে। অর্থাৎ তুমি হয়ে যাবে আল্লাহর অনুগত, তুমি হয়ে যাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের অনুগত, তুমি হয়ে যাবে ইবাদতমুখী, কল্যাণমুখী। আর পঞ্চমত হচ্ছে ওমাতরাদাতুন লিদ্দাই আনিল জাসাদ, এটা শুধুমাত্র তোমাকে স্পিরিচুয়ালি ডেভেলপ করবে না, তোমার স্বাস্থ্যগতভাবে তুমি সুস্থ থাকবে, তোমার স্বাস্থ্যের জন্য এটা অনেক উপকারী। তাহলে এই তাহাজ্জুদ সালাতটা এত গুরুত্বপূর্ণ, এবং এটা আমরা যদি প্র্যাকটিস করি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন অন্য জায়গায়, অন্য হাদিসে, যে কোনো কারণে আমরা তাহাজ্জুদ সালাতের সাথে ইউজ টু, বাট কোনো কারণে যদি আমরা তাহাজ্জুদ কোনো একদিন পড়তে না পারি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তুমি চিন্তা করো না, ঘুমের কারণে তুমি পড়তে পারো নাই, তবে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে পড়ার সওয়াব দান করবেন, তোমার ঘুমটাও সাদাকা হয়ে যাবে। অতএব প্রিয় দর্শক, এই রমাদানে আমরা চেষ্টা করব তাহাজ্জুদ সালাতের অভ্যাস গড়বার। এটা হতে পারে 2 রাকাত, সময় থাকলে আরো বেশি 4 রাকাত বা 8 রাকাত বা 12 রাকাত, আমরা যে কয় রাকাত পড়তে পারি সময় অনুযায়ী আমরা ইনশাআল্লাহ পড়ার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে এই তাহাজ্জুদের আমল আমাদের জীবনে প্রতিষ্ঠিত করবার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যেমন তুমি দিলে জমিন, দিয়েছো আসমান, সুখের সমাজ গড়তে দিলে তেমনি কোরআন, তোমার দয়া ফুরান, দয়া ফুরান, দয়া ফুরান, তোমার দয়া ফুরান। তৃষ্ণা নিবারণে দিলে স্বচ্ছ সাধু পানি, জঠর জ্বালা জুড়াতে আর ফল ফসল জানি, পথের দিশায় তেমনি দিলে, পথের দিশায় তেমনি দিলে
রাসূলে আকরাম, রাসূলে আকরাম, রাসূলে আকরাম। তুমি দিলে চোখের আরাম, শান্ত নদীর বাঁক, গাছ গাছালির শাখায় শাখায় পাখ পাখালির ডাক দিলে, পাখ পাখালির ডাক। বৃষ্টি ঢেলে জীবন দিলে শুকনো মাটির বুকে, আদর সোহাগ দান করেছো নানা রঙের দুঃখে। দান করেছো তেমনি তুমি, দান করেছো তেমনি তুমি, জ্ঞান আর বিজ্ঞান। দয়া ফুরান, দয়া ফুরান। যেমন তুমি দিলে জমিন, দিয়েছো আসমান, সুখের সমাজ গড়তে দিলে তেমনি কোরআন। তোমার দয়া ফুরান, দয়া ফুরান, দয়া ফুরান। তোমার দয়া ফুরান, তোমার দয়া ফুরান। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? মাহে রমাদান এই পবিত্র মুহূর্তে নিশ্চয়ই তোমরা ভালো আছো। আমরাও আল্লাহর রহমতে ভালোই আছি, আলহামদুলিল্লাহ। ঈমান জাগিনের আজকের এই পর্বে আমরা হযরত মুসা আলাইহিস সালামের পবিত্র জীবন থেকে একটি গল্প তোমাদের সাথে শেয়ার করতে চাই। তবে আর দেরি নয়, এবার শুরু করা যাক। হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে একদিন প্রশ্ন করলেন, হে প্রভু, আমার অনুসারীদের মধ্যে সবচেয়ে পাপী ব্যক্তি কে? আল্লাহ তাআলা উত্তরে বলেন, এ পথ দিয়ে যে সর্বপ্রথম অতিক্রম করবে সেই তোমার অনুসারীদের মধ্যে সবচেয়ে বেশি পাপী। হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার কথা শুনে সেখানে বসে রইলেন এবং কিছুক্ষণ পর দেখলেন একজন লোক, তার কোলে একটি ছেলে, সে এই পথ দিয়ে অতিক্রম করছিল। হযরত মুসা আলাইহিস সালাম বুঝতে দেরি করলেন না যে এই লোকটি সবচেয়ে বেশি পাপী। হযরত মুসা আলাইহিস সালাম আবারও আল্লাহ তাআলার কাছে প্রশ্ন করলেন, আমার অনুসারীদের মধ্যে সবচেয়ে নেকি মানুষটি কে? আল্লাহ তাআলা উত্তর দিলেন, সূর্য ডোবার সাথে সাথে যে ব্যক্তি সর্বপ্রথম এই পথ দিয়ে আবারও চলে যাবে সেই সবচেয়ে নেকিবান। হযরত মুসা আলাইহিস সালাম সূর্য ডোবার আগে থেকে সেখানে বসে রইলেন এবং দেখলেন সেই সকালের একই ব্যক্তি ছোট ছেলেকে কোলে নিয়ে আবারও ফিরে যাচ্ছে। হযরত মুসা আলাইহিস সালাম হতভম্ব হয়ে আল্লাহ তাআলাকে জিজ্ঞাসা করলেন, হে প্রভু, একই ব্যক্তি মহাপাপী এবং মহানেকি? আল্লাহ বলেন, হে মুসা, সকালে যখন এই ব্যক্তি তার ছেলেকে নিয়ে জঙ্গলে প্রবেশ করে তখন কোলের ছেলেটি প্রশ্ন করে, বাবা, এই জঙ্গল কত বড়? বাবা উত্তর দিলেন, অনেক বড়। ছেলেটি আবারও প্রশ্ন করল, এই জঙ্গল থেকে বড় কি আর কিছু আছে? বাবা উত্তর দিলেন, হ্যাঁ, এই পাহাড়গুলো জঙ্গল থেকেও বড়। ছেলে আবারও প্রশ্ন করে, বাবা, এই পাহাড় থেকে আর কিছু বড় নেই? বাবা উত্তর দিলেন, এই আকাশটি পাহাড়গুলো থেকেও বড়। ছেলেটি আবারও প্রশ্ন করে, বাবা, এই আকাশ থেকে বড় কি আর কিছু আছে? বাবা উত্তরে বলেন, হ্যাঁ আছে, আমার পাপ এই আকাশ থেকেও বড়। ছেলেটি আবারও প্রশ্ন করল, বাবা, তোমার পাপ থেকে
আর কি কিছু বড় নেই? বাবা চিৎকার করে তাকে জড়িয়ে ধরল এবং কাঁদতে কাঁদতে বলল, হ্যাঁ আছে, আমার বাপ থেকেও বড় হলো আল্লাহ তাআলার রহমত। সুবহানাল্লাহ। হে মুসা, এই ব্যক্তির অনুভূতি ও অনুশোচন আমার কাছে এতই পছন্দ হয়েছে যে সকালের সবচেয়ে পাপী ব্যক্তিকে আমি সবচেয়ে নেকবান ব্যক্তি বানিয়ে দিয়েছি। মনে রেখো, আমার শাস্তির হাত থেকে ক্ষমার হাত বহুগুণ বড়। সুবহানাল্লাহ। শুনলে তো বন্ধুরা, আল্লাহ তাআলা আমাদের পেছনের সকলগুলা মাফ করে দিয়ে সামনের দিনগুলোকে সত্যের পথে চলার তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। اللهم آمين. اللهم أنت السلام ومنك السلام وإليك يرجع السلام. حينا ربنا بالسلام وأدخلنا الجنة دارك دار السلام. تباركت ربنا وتعاليت يا ذا الجلال والإكرام. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান মাবুদ আল্লাহ রাব্বুল আলামিন, পবিত্র মাহি রমজানে আল্লাহ রাব্বুল আলামিন সারাদিন রোজা রেখে ইফতারির আগ মুহূর্তে ইফতারিকে সামনে নিয়ে তোমার শাহী দরবারে হাত তুলেছি। আল্লাহ রাব্বুল আলামিন, তোমার রাসূলের শানে কিছু দোয়া দুরূদ পাঠ করেছি। পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে সূরা ফাতিহা, সূরা ইখলাস তেলাওয়াত করেছি। ভুল ত্রুটি মার্জনা করে দিয়ে লক্ষ লক্ষ গুণ সওয়াব বৃদ্ধি করে দিয়ে সর্বপ্রথম দো জাহানের সরদার জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাক রওজা মুবারকে হাদিয়া স্বরূপ পৌঁছে দিন। আল্লাহ রাব্বুল আলামিন, খাস করে যারা এই পবিত্র মাহি রমজানে তোমার শাহী দরবারে হাত তুলে কান্নাকাটি করছে মাবুদ, আল্লাহ রাব্বুল আলামিন, আমাদের মধ্য হতে যাদের ওই জনম দুঃখিনী আম্মা, জন্মদাতা পিতা, পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজনের আল্লাহ তোমার ডাকে সাড়া দিয়ে ওই গহীন কবরবাসী হয়ে গেছে আল্লাহ, পবিত্র মাহি রমজানের উসিলাই তুমি তাদের সকলের জিন্দেগীর সমস্ত গুনাহগুলিকে মাফ করে দাও। তুমি তাদের কবরটাকে জান্নাতের টুকরায় পরিণত করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন, খাস করে মাবুদ, পবিত্র মাহে রমজানকে আমাদের সকলের জন্য কবুল করে নাও। পবিত্র মাহে রমজানের সিয়ামকে কবুল আর মঞ্জুর করে নাও। আমাদের সেহরি, আমাদের ইফতারি, আমাদের তারাবি, সমস্ত আমল, সমস্ত ইবাদত গুলিকে কবুল আর মঞ্জুর করে নাও। সমস্ত ইবাদতের উসিলা করে আমাদের সকলের জিন্দেগীর সমস্ত গুনাহগুলিকে মাফ করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন, মাহে রমজানের উসিলা করে আমাদের সকলের জিন্দেগীর সমস্ত গুনাহগুলিকে মাফ করে দাও আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন, খাস করে মাবুদ, আমাদের থেকে যে রোজাগুলো অতিবাহিত হয়ে গেছে আল্লাহ, এই রোজার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা করে দিয়ে কবুল আর মঞ্জুর করে নাও। সামনে যে কটি রোজা রয়েছে পবিত্রতার সঙ্গে পালন করার মতো তৌফিক দান করে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজআল আখিরাতি কালামিনা ইনদাল মাউতি বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। মাহে রমজান এলো বছর ঘুরে, মুমিন মুসলমানের দারে দারে রহমতেরি বাণী নিয়ে, মাগফিরাতের পয়গাম নিয়ে এলো সবার মাঝে আবার ফিরে। মাহে রমজান এলো বছর ঘুরে, মুমিন মুসলমানের দারে দারে
Wisdom Islamic TV. Peace for the world.